এসআইআর 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 নিয়ে মানুষ এত আতঙ্কিত হয়ে গেছে যে যার বলার শেষ নাই। এই এসআইআর নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসছে আমার কাছে, যার কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে একদম সঠিক দিয়ে দিচ্ছি। কী ধরনের ছবি ব্যবহার করব, তারপরে মহিলাদের ক্ষেত্রে যে পিতা মাতা বা অভিভাবকের নামগুলো আছে সেগুলো কিভাবে লিখব বা কার নাম লিখব, আর নিচের দিকে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কতে কি সম্পর্ক দিব আমরা, এই কয়েকটা প্রশ্ন নিয়ে খুব মানুষ আতঙ্কিত হয়ে আছে। আর আরেকটা সবথেকে বড় প্রশ্ন, যে যদি আমার এই এসআইআর ফর্ম ডকুমেন্টস যা রয়েছে সেগুলো দেখাতে না পারি তাহলে কি আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। প্রশ্নগুলোর উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল ক্লিক করে বাজিয়ে রাখবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, লাইক এবং শেয়ার করতে কেউ ভুলবে না। প্রথমে আসছি ছবির ক্ষেত্রে, যে ছবিটা রিসেন্ট তোলা এমন কোনো একটা ছবি নিতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা নর্মাল থাকবে। হ্যাঁ, আর অবশ্যই চশমা ছাড়া ছবি তুলতে হবে, অর্থাৎ যে ছবিটা আমরা ওখানে পেস্ট করব সেই ছবিটাতে যেন কোনো ধরনের চশমা পরা না থাকে, নর্মালভাবে ছবি তুলে ওখানে পেস্ট করতে হবে। আর আসছি মহিলাদের ক্ষেত্রে, যেখানে পিতার নাম অবলিকে অভিভাবকের নাম আছে, অনেকজন কী করছে অভিভাবক হিসেবে স্বামীর নাম লিখে দিচ্ছে, কিন্তু না, ওখানে পিতার নাম বলতে পিতারই নাম লিখতে হবে, বা যার হয়তো পিতা ছিল না অন্য কেউ ছিল অভিভাবক তার নাম লিখতে হবে, মায়ের জায়গায় মায়ের নামই লিখতে হবে। আর যদি এপিক নাম্বারগুলো তাদের থাকে বর্তমানে তাহলে দিবে, আর নাহলে দিবে না। আর উপরের অংশটা তো অবশ্যই বর্তমানে যে ভোটার কার্ডটা রয়েছে সেটা হিসাবেই পূরণ করবে। এবার আসছি নিচের অংশটিতে, যেখানে বাঁদিকে যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদের পূরণ করতে হবে, এটা তো এর আগের ভিডিওতেও আমি বলেছি। আর ডান দিকে যাদের 2002 সালের লিস্টে নিজের নাম নাই, নিজের কোনো আত্মীয় যেমন বাবা মা দাদু ঠাকুমা এদের নাম রয়েছে তাদের নাম দিয়ে পূরণ করতে হবে। আর ওখানে যেহেতু আমি বাবার নাম দিয়ে পূরণ করছি ফর্মটা, মানে যা ডান দিকের অংশটার কথা বলছি, আমি যেহেতু বাবার নাম দিয়ে পূরণ করছি, তো সেটা আমার রিলেশনে কে আছে সেটা লিখতে হবে, অর্থাৎ সম্পর্কতে অবশ্যই ফাদার কথাটা লিখতে হবে। এবার সবথেকে বড় প্রশ্নে আসছি, বারবার সবাই প্রশ্ন করছে যে আমি যদি নিচের অংশটা ফিল আপ করতে না পারি, মানে 2002 সালের লিস্টে আমার কাউরেই নাম ছিল না, তাহলে আমি কি এখানকার আর বাসিন্দা হতে পারবো না? তাহলে এখানে একটা কথা বলে রাখি, যদি নিচের অংশটাতে বাঁদিকে কিংবা ডান দিকে কোনোটাই পূরণ করতে না পারো, মানে 2002 সালের লিস্টে নিজেরও নাম নাই এমনকি আমার কোনো আত্মীয়রও নাম নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি কি করবে, শুধুমাত্র উপরের অংশটা যেটা রয়েছে ভোটার কার্ড হিসাবে, এখনকার ভোটার কার্ড হিসেবে সেটা পূরণ করে জমা করে দেবে। এবার ইলেকশন কমিশন থেকে তোমাকে হয়তো ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, যেহেতু তুমি নিচের অংশটা পূরণ করোনি। ভেরিফিকেশনের সময় যে 13টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 13টা ডকুমেন্টসের মধ্যে যেগুলো ডকুমেন্টস চাইবে সেগুলো দেখিয়ে দিলেই হয়ে যাবে, এতে এতটা ভয়ের কোনো ব্যাপার নাই। তো এখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।